5 বছরের সংসার জীবনে অনেক রকমেরই পিঠা বানিয়েছি, কিন্তু এত সহজ ভাপা পিঠাটাই আমার বানানো হয়নি। তাই ভাবলাম আজকে ভাপা পিঠা বানাই। আর আলহামদুলিল্লাহ এই প্রথমবার বানিয়ে এতটা সুন্দর আর পারফেক্ট হবে ভাবতেই পারিনি। জানি ভাপা পিঠা অনেকেই বানাতে পারেন, আর অনেকেই হয়তো জানেন না পারফেক্ট ভাবে কিভাবে বানাবেন। তো আমি যেভাবে বানিয়েছি আজকে খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করছি। ভাপা পিঠা কার কার কাছে ভালো লাগে জানি না, তবে আমার কাছে কিন্তু খুব পছন্দের একটি পিঠা হচ্ছে ভাপা পিঠা। শীতের সকাল বা রাত্রে কিন্তু ভাপা পিঠার মতো পিঠাই হতে পারে না। আমার কাছে মনে হয় শরীরটাকে গরম করার জন্য এই পিঠাই বেস্ট। তো সকাল সকাল বানিয়ে নিয়েছিলাম, সকালে ব্রেকফাস্টের জন্য এই ভাপা পিঠাটাই আজকে বানিয়েছি। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। একটি মিক্সিং বাটির মধ্যে আমি 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি। এটা কিন্তু দোকান থেকে শুকনো চালের গুঁড়াটা আমি ব্যবহার করছি। আর দিয়েছি টেস্ট অনুযায়ী লবণ, আর এখন হাত দিয়ে একটু মিশিয়ে নিয়েছি লবণটা। আর এখন হচ্ছে গরম পানি ব্যবহার করছি। একেবারে ফুটান্ত গরম পানিটা আমি নিয়ে নিই, হাতের সইবে এরকম গরম পানিটা এখানে অ্যাড করেছি। আর হাত দিয়ে এভাবে মেখে নিচ্ছি। এভাবে হাত দিয়ে কিছুক্ষণ মেখে নেব। তারপর হাতে দলা পাকালে যখন এভাবে মোটো হয়ে যাবে আর প্রেস করলে ভেঙে যাবে, তখন বুঝতে হবে যে এটা রেডি হয়ে গেছে। 10 থেকে 15 মিনিট এটাকে রেস্টে রেখে দিয়েছি। আর এখন ইচ্ছে চালনির সাহায্যে ভালোভাবে এটাকে চেলে নেব। এই স্টেপটা অনেকেই জানেন আমার জানা মতে। তো খুব ভালোভাবে এটাকে চেলে নেওয়ার পরে এখন হচ্ছে এখানে আমি গুড় নিয়েছি আর হচ্ছে নারিকেল নিয়েছি। তারপর যেটার মধ্যে আমি হচ্ছে ভাপা পিঠাটা সেট করব, যে বাটির মধ্যে, এটার মধ্যে একটু চালের গুঁড়াটা মেখে নিলাম। তারপর এভাবে হচ্ছে অল্প অল্প করে দিয়ে তারপর হচ্ছে মিঠাটা দিব, তারপর উপর থেকে নারিকেল দেবো। এটা তো সবাই আমরা জানি, এটা আর জানার মতো কিছুই নেই। তবে এই কাজটা আমার কাছে খুব ভালো লেগেছে। এই প্রথমবার আমি বানিয়েছি। মা যখন আগে বানাতো তখন মার সাথে সাথে বানাতাম, তো এখন আর বানানো হয় না। তো নিজের ঘরে নিজে বানিয়েছি, খুব ভালোই লাগছিল। এখন একটি উপর দিয়ে সুতি কাপড় বা হচ্ছে আমি একটি গেঞ্জি কাপড়কে এভাবে হচ্ছে কেটে টুকরো করে নিয়েছি আর এটাকে ভিজিয়ে নিয়েছি। তারপর হচ্ছে এটার উপর থেকে দিয়ে দেবো। আর অবশ্যই একটু আলতো হাতে চেপে চেপে দেবেন, তা না হলে কিন্তু ভেঙে যাবে। তো তারপরে এই তো দেখতে পাচ্ছেন আমি কাপড়ের টুকরাকে উপর থেকে দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে চুলা একটি স্ট্যান্ডের উপরে পানি গরম করে নিয়েছি। খুব ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পরে স্ট্যান্ডের উপরে এটা দিয়ে দেবো। চটজলদি ভাবে কিন্তু ভাপা পিঠার কোনো হাঁড়িও প্রয়োজন হয় না। এভাবেই কিন্তু আমরা বানিয়ে নিতে পারি খুব সহজে। এখন হচ্ছে আলতো হাতে উপর থেকে বাটিটা উঠিয়ে নেব। আর এই যে গেঞ্জি কাপড়টা দেখছেন এটা দিয়ে চারপাশ ঢেকে দেব। আর বাটিটা উঠিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন কোনো রকম ফাটল ধরেনি, একেবারে পারফেক্ট ভাবে বসে আছে। এখন গেঞ্জির কাপড়টা দিয়ে চারপাশ খুব ভালোভাবে ঢেকে দিচ্ছি। আর উপর দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের জন্য রেখে দেব। আর এর মধ্যে কিন্তু পিঠাটা হয়ে যাবে। এ থেকে সময় বেশি লাগে না, খুবই সহজভাবে আর জলদিভাবে কিন্তু এই পিঠাটা বানিয়ে নেওয়া যায়। তো এই তো 2 মিনিট পর আমি এটাকে উঠিয়ে নিয়েছি আর একটি প্লেটের মধ্যে এখন সার্ভ করছি। আর দেখতেই পাচ্ছেন কত পারফেক্ট ভাবে হয়েছে, দেখে মনটাই ভালো হয়ে গেছে। প্রথমবার বানিয়েছি, মাশাআল্লাহ খুবই পারফেক্ট হয়েছে। আর আমার আজকের ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওগুলো যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন, যারা এখন আমার পেজটাকে ফলো করে দেননি। হয়তো ভাপা পিঠাটা অনেকেই বানিয়ে ফেলেছেন, তবে আমি কিন্তু এবারই প্রথম বানিয়েছি। আর কখনোই কিন্তু শীতের মধ্যে এই পিঠাটা আমার ঘরে বানানো হয়নি। একটি পিঠা আপনাদের সামনে ভেঙে শেয়ার করছি। মাশাআল্লাহ দেখে আমার এখনো মুখে পানি চলে আসছে, এতটা লোভনীয় হয়েছে। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।